আজকে বানাচ্ছি ডিম আর ক্যাপসিকাম দিয়ে নেক্সট লেভেল স্বাদের একটা রান্না। স্পেশাল ডিশ বাই মিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন এবারে কিচেনে যাওয়া যাক, দেখে নেওয়া যাক কি করে বানাই এই রান্নাটা। এই রান্নাটি করার জন্য আমার লাগছে সেদ্ধ ডিম। আমি ডিমকে সেদ্ধ করে চিড়ে রেখেছি। তার সাথে লাগছে 3টে বড় পেঁয়াজ কুচি, আর লাগছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে লাগছে 2 বড় চামচ চারমগজ বাটা, আর লাগছে 1 কাপ দুধ। তার সাথে লাগছে রান্না করার জন্য সাদা তেল, আর লাগছে নুন। আর আমি একটা টমেটোকে কিউব করে কেটে রেখেছি। তার সাথে একটা ক্যাপসিকামের 1/4 আমি কিউব করে কেটে রেখেছি, আর নিয়েছি সামান্য কসুরি মেথি। প্রথমে সেদ্ধ ডিমগুলোকে হালকা নুন ছিটিয়ে আমি ভেজে নেব। খুব লাল করব না, হালকা করে ভেজে নেব। এবারে ডিমগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু হয়েছে। এবারে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যাতে সবকিছু থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবারে ভাজা হয়ে গেছে হালকা, আমি এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ বাটা। এবারে পেঁয়াজের সাথে চারমগজকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব আমি হালকা একটু চিনি, দিয়ে আবারও মিক্স করে এবারে দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু। এবারে মিক্স করে এবারে তার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ডিম। এবারে ডিমের সাথে সব মশলা ভালো করে মিক্স করে নেব। এই দেখো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবারে আমি অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব যাতে তেলটা উঠে আসে। এই দেখো এবারে তেল উঠে এসছে, আমি অল্প জল দিয়ে দিলাম, 1 কাপের মতো জল দিয়েছি, দিয়ে একবার মিশিয়ে দেব সবকিছু, দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই দেখো এবারে ঢাকা খুলে নিয়েছি, দিয়ে আবারও একবার মিশিয়ে দিচ্ছি। ডিমের কারি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি তার মধ্যে দেব একটা টুইস্ট। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু বাটার গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। এবারে দিয়ে দেব আমি ক্যাপসিকাম আর টমেটো, দিয়ে তার উপরে দিয়ে দেব হালকা একটু নুন, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে, খুব ভালো ভাজা হয়, খুব সুন্দর একটা গন্ধ আসে। এবারে দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমের উপরে এগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারো, ফ্রাইড রাইস দিয়েও খুব ভালো লাগবে। আর তোমরা যদি এই রান্নাটা ট্রাই করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এবারে দেখো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্টেড মেথি পাতা, তাতে ফ্লেভারটা আরো বেশি স্ট্রং হবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকো স্পেশাল ডিশ বাই মি।